নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। শনিবার জেলা প্রশাসন ভবনে মনোনয়ন দাখিল করলেন জেলার 2 বাম প্রার্থী। বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন নিয়ে বিতর্ক ছড়ালো বোলপুর এলাকায়। পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু মোহাম্মদবাজারের আশেঙ্গায়। সিউড়ি বিই কলেজে প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ তৃতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে। সাঁইথিয়ার তুর্কিপাড়ায় আগুনে ভস্মীভূত খড়ের বাড়ি। রাজনগরের আবাদনগরে আহত হনুমানের চিকিৎসা করলেন গ্রামবাসীরা। জেলা বার্তা বিস্তারিত। তৃণমূল প্রার্থীদের পর এবার মনোনয়ন দাখিল করলেন বীরভূম ও বোলপুর কেন্দ্রের বাম প্রার্থী ডক্টর রামচন্দ্র ডোম ও ডক্টর কামরে ইলাহি। শুক্রবার ব্যান্ড বাদ্য সহযোগে কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যে বীরভূম প্রশাসন ভবনে মনোনয়ন দাখিল করেন তৃণমূলের বোলপুর ও বীরভূম কেন্দ্রের প্রার্থী। শনিবার শাসক দলের মতো জৌলুস না থাকলেও বাম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করতে প্রশাসন ভবনে উপস্থিত হন বাম মনোনীত সিপিএমের বোলপুর ও বীরভূম কেন্দ্রের প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোম ও ডাক্তার কামরে ইলাহি। প্রশাসন ভবনে গিয়ে জেলা শাসকের কাছে তাদের মনোনয়ন দাখিল করেন বাম প্রার্থীরা। জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা রীতি মেনে শপথ বাক্য পাঠ করান প্রার্থীদের। ভয় টিভি, সিউড়ি। বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন নিয়ে বিতর্ক ছড়ালো এলাকায়। বিরোধীদের দাবি, অন্যায়ভাবে প্রাক্তন প্রশাসকের পরিচয় ব্যবহার করছেন বিজেপি প্রার্থী, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। বোলপুর কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন জেলার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক কামিনী মোহন সরকার। তাঁর ভোট প্রচারের দেওয়াল লিখনে তাঁর সেই পরিচয় লিখতেই শুরু হয়েছে সমালোচনা। সিপিএম নেতা উৎপল রুদ্রের অভিযোগ, নির্বাচনের ক্ষেত্রে সুবিধা পেতেই অন্যায়ভাবে বিজেপি প্রার্থী ব্যবহার করছে তার পূর্বের প্রশাসনিক পরিচয়। সরকারি যে পদ, তার রিটায়ারমেন্টের পর তিনি ভোটে দাঁড়াচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পদের অপব্যবহার না করাই উচিত। এটা মানে যদি দেশের সংবিধান বিরোধী কাজ বলে আমরা মনে করি, এটা থেকে অব্যাহত থাকা অবশ্যই দরকার যারা করছেন এই কাজ, এবং গণতন্ত্রের পক্ষে এইটা অত্যন্ত ক্ষতিকর। বর্তমান পরিবেশে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই যে ধর্মীয় নেতারা আজকে বিবৃতি দিচ্ছে বিভিন্ন অমুক দলকে ভোট দিয়ে, এটা হয় না কখনো। আসলে মানুষের কর্মসূচি, নীতি, আদর্শের উপরে দাঁড়িয়ে মানুষ তার নেতা নির্বাচন করবেন। সেইখানে দাঁড়িয়ে এই যে ক্ষমতার মানে সরকারি ক্ষমতাই বলি আর ধর্মীয় ক্ষমতাই বলি, এগুলোকে ব্যবহার করে মানুষের জীবনকে কলুষিত করা ছাড়া, সমাজকে কলুষিত করা ছাড়া আর কোনো কাজ হয় বলে আমরা মনে করি না। যদিও ইতিমধ্যেই বিজেপি প্রার্থী কামিনী মোহন সরকারের নামের আগে লেখা এডিএম মুছে ফেলা হয়েছে, তবে এই ঘটনাকে বিরোধীদের আতঙ্ক হিসাবেই দেখছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, বহু নতুন মুখ এবার স্বতঃপ্রণোদিতভাবে যোগ দিচ্ছে তাদের দলে। তাদেরই কেউ উৎসাহবশে লিখে ফেলেছেন তাদের প্রার্থীর প্রাক্তন পরিচয়। তারা প্রচারে ব্যস্ত থাকায় এমন ছোটোখাটো বিষয় তাদের পক্ষে দেখা সম্ভব নয় বলে জানান দিলীপবাবু। তবে তিনি স্বীকার করেছেন, জনসভায় বা প্রচারে প্রার্থীর পরিচয় দিতে তারা প্রার্থীর প্রাক্তন পরিচয় তুলে ধরেছেন এবং সেটাতে কোনো অন্যায় দেখছেন না তারা। দেখুন, বিরোধীরা আজকে পায়ের তলার মাটি সরে গেছে, বুঝতে পেরে গেছে যে বিজেপি ব্যাপক ভোট পাবে এবং জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধীরা আতঙ্কিত। তো বিরোধীরা কি বললো না বললো আমরা জানি না, তবে এডিএম লেখাটা সঙ্গত কিনা অসঙ্গত সেটাও জানি না। যদি কেউ লিখে থাকে, আমরা তো আর নেতারা তো আর দেয়াল লিখন করছি না, আর কামিনী মোহন বাবু তিনিও দেয়াল লিখন করছেন না, তারা প্রচারে ব্যস্ত আছি। অতি উৎসাহী কর্মীরা যদি লিখে থাকে, আমরা সেই মর্মে ডাইরেকশন দিয়েছি যে ওই কথা লেখা যাবে কি যাবে না আমরা জানি না, তবুও তোমরা যদি কোথাও লেখা আছে মুছে দাও।
কামিনীমোহন সরকার বলেনি যে আমি এডিএম ছিলাম, কথাটা লেখো। আমরা বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলনে ওনার প্রার্থী পরিচিতি দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে উনি এডিএম ছিলেন প্রাক্তন এবং আমাদের জেলার যে অতিরিক্ত শাসনকর্তা হিসাবে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সামলেছেন এবং সততার সঙ্গে ছিলেন, একথা আমরা বলেছিলাম এবং সেইটা কর্মীরা শুনেছিল। এবং তা থেকে যদি কর্মীরা লিখে থাকে, আর এখন তো অনেক নতুন ছেলে চতুর্দিকে গ্রামে গ্রামে, হ্যাঁ, আর ঝাঁকে ঝাঁকে বিজেপিতে জয়েন করছে, বিজেপিতে আসছে এবং তারা নিজেরাই বিজেপি হয়ে যাচ্ছে আমাদের জানার আগেই, এবং তারাও সেখানে বিজেপির পদ্মফুল লিখছে, আঁকছে, নিজেরাই করছে। আর এইরকম অবস্থায় যদি কেউ করে থাকে তো সেটা আমাদের পক্ষে জানা কি সম্ভব? 1 নাম্বার। আর 2 নাম্বার যদি বলি যে বিরোধীরা একটা প্রোপাগান্ডা করার জন্য যদি আমাদের নামের পাশে এই কথাটা লিখে দেন, সেটাও কি সম্ভব নয়? সেটাও হতে পারে। বিরোধীরা ভয় পেয়েছে, এইটা জলের মতো খুব পরিষ্কার। ভয় টিভি, বোলপুর। মোহাম্মদবাজারের আশঙ্গায় বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহী। মৃতের নাম দীপ দাস। মোহাম্মদবাজার সাঁইথিয়া রাস্তার আশেঙ্গা মোড়ের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মৃতের নাম দীপ দাস, বাড়ি মোহাম্মদবাজার থানার হরিণসিংহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এবছরই সেরেন্ডা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছে দীপ। এদিন বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় সাঁইথিয়ায় ট্রেন ধরে বর্ধমান যাওয়ার জন্য। আশেঙ্গার কাছে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ সম্বন্ধে স্থানীয় এক বাসিন্দা জানান, ছুটে এলাম তখন দেখছি তো মানে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, এই গাড়িটা এদিকে চলে গেছে। আমরা ভাবলাম গাড়িটা পাল্টি খাবে, তারপরে দেখছি তো গাড়িটা কি গাড়ি ছিল? এই যে মানে পোল্ট্রি গাড়ি এরকম হতে পারে, আমরা কিংবা টায়ার পাংচার না, সেটা কিছু জানা যায়নি। এখন তো খবর হয়েছে বলছে হরিণ সিং বাড়ি। আমরা তো ব্যবসা করে দেখেছি। ভয় টিভি, মোহাম্মদবাজার। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ষোড়শ লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী, ঘরের ছেলে, কাজের ছেলে তরুণ তুর্কি সৈয়দ সিরাজ জিম্মিকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
ফিরে এলাম বিরতির পর। বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষের এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের চিকিৎসা চলছে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে। রাজ্য তথা দেশ জুড়ে কলেজে র্যাগিং বন্ধ করতে সরকার বেশ কিছু কড়া পদক্ষেপ নিলেও সে অর্থে যে বন্ধ করা যায়নি র্যাগিং, তা আবার প্রমাণিত হলো সিউড়ি বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায়। কলেজের প্রথম বর্ষের ছাত্র মহসিন আহমেদকে তারই কলেজের সিনিয়র ছাত্ররা মারধর করে বলে অভিযোগ আক্রান্ত ছাত্রের। বর্তমানে তার চিকিৎসা চলছে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে। বিছানায় বসে আক্রান্ত মহসিন অভিযোগ করে শুক্রবার বিকালে বিনা প্ররোচনাতেই তার উপরে আক্রমণ চালায় দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্ররা। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় সিউড়ি থানায় লিখিত অভিযোগ জানায় আক্রান্তের পরিবার। খুব বাজেভাবে মা মেরেছে আর কি, এটাই যা। ঠিক 4:30 নাগাদ বিকেলবেলায় আমি খেয়ে ফিরছিলাম ক্যান্টিন থেকে, তো সেই সময় হয়েছে। মানে এমন মতো হয়েছে যে আমিও নিজেকে রক্ষা করতে পারিনি, এমন সাডেনলি জিনিসটা হয়েছে। যারা ছিল তারা একজনের সেকেন্ড ইয়ার আর 3টে থার্ড ইয়ার। আর আমি কলেজকে এটাই রিকোয়েস্ট করবো যে তাদের প্রতি যথাযথ সিরিয়াস অ্যাকশন নেওয়া হোক। যদি এরকম করে রাজি করা হয় তাদের মা বাবা নিশ্চয়ই এরকম করে মানে চুপ হয়ে থাকবে না। সেই জন্য আমি বলছি যে কলেজকে যেন সিরিয়াস অ্যাকশন নেওয়া হয়। রিটেন জানানো হয়েছে ডিরেক্টরকে। ডিরেক্টর বলেছেন যে আমরা কি স্টেপ নিচ্ছেন দেখি। 4 জন ছেলে ছিল, ওদের মধ্যে 2 জনকে আইডেন্টিফাই করে বের করেছে। একজন আমি আইডেন্টিফাই করে বের করলাম, আর একজন কলেজ বের করেছে। 4 জনকে বার করবো। এখনো 4 জনের খোঁজ পাওয়া যায়নি, 2 জন পাওয়া গেছে। একটা থানায় এফআইআর করা হয়েছে এর জন্য, যেহেতু এটা অ্যাসল্ট হয়েছে, পুরোপুরি র্যাগিংয়ের ক্ষেত্রেই হয়েছে। পার্ট অফ র্যাগিং বলতে পারেন, কারণ কলেজ যখন এরকমভাবে হিউম্যানিয়েশন করা হচ্ছে তখন নিশ্চয়ই এটা কী কারণে হয়েছে বলতে পারছি। পার্ট অফ র্যাগিংই বটে, আসলে কিছু নয়। এবার এটা পুলিশের উপর ছেড়ে দেওয়া হয়েছে, ওই জন্য থানায় ডায়েরি করা হয়েছে। তবে ঘটনার কথা মেনে নিয়ে কলেজ কর্তৃপক্ষের দাবি, অভিযোগ পাওয়ার পরপরই যথাযথ ব্যবস্থা নিয়েছেন তারা। আমি যেদিন ইনসিডেন্ট করেছি সেদিন তো একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি, সেদিনের অ্যাকশন নিয়েছি। আজকে আরেকজনকে আইডেন্টিফাই করতে পেরেছি ওই ছেলেটার মাধ্যমে, ওকে কোয়েশ্চেনিং করে তার এগেইনস্টেও আজকেও সিমিলার অ্যাকশন নেওয়া হয়েছে। র্যাগিংয়ের জেরে বিভিন্ন কলেজে ছাত্র মৃত্যুর ঘটনার পরও তা বন্ধ না হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন শহর তথা জেলার শিক্ষাবিদরা। আতঙ্কিত অন্যান্য ছাত্রছাত্রীরাও। ভয় টিভি, সিউড়ি। সাঁইথিয়ার তুর্কিপাড়ায় সাজালের আগুনে ভস্মীভূত হলো একটি খড়ের বাড়ি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় রক্ষা পায় এলাকার অন্য বাড়িগুলি। শুক্রবার রাত্রে 8টা নাগাদ সাঁইথিয়ার 10 নম্বর ওয়ার্ডের তুর্কিপাড়ায় গোয়ালে দেওয়া সাজালের আগুন থেকে সমগ্র বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় খড়ের বাড়িটি। স্থানীয় বাসিন্দারা পুলিশের সহযোগিতায় সক্ষম হয় আগুন নেভাতে। ঘটনার খবর পেয়ে সিউড়ি থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। ক্ষুব্ধ বাসিন্দাদের একজন পার্থ দাস বলেন, দমকলের উপর ভরসা করলে পুড়ে ছারখার হয়ে যেত এলাকার অন্যান্য বাড়িগুলিও। এইখানে আগুন লাগলো 10 নম্বর ওয়ার্ডে, কিন্তু পুলিশকে ফোন করলাম, পুলিশ বললো দমকলে ফোন করলাম, বলেছে কুণ্ডুতে আটকে আছে, এখনো পর্যন্ত আসলো না। তাহলে মোটামুটি 1.5 ঘন্টা, একটা এইখান থেকে সিউড়িতে 40 মিনিট রাস্তা, বললো কুণ্ডুতে বালির গাড়ি আটকে আছে, আমি যেতে পারছি না, আটকে আছি, এখনো পর্যন্ত আসলো না। তাই এই ঘরগুলো যে সব পুড়ে ছাই হইতো, আমাদের কিছু ছেলে এবং সাঁইথিয়া পুলিশের কনস্টেবল এসে আমাদেরকে হেল্প করেছে। এখন তো মশা লাগে, গোয়ালে আগুন দিতে হঠাৎ কোনো রকম লেগে গিয়েছে। তাই এলো না কারণ সেটা চাইছি যে যখন এখন আসবে ঘর ভাঙতে জল দিয়ে, কেন এলো না সেটা আমি চাইছি। দমকল সূত্রের খবর, সিউড়ি সাঁইথিয়া রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় তাদের। ভয় টিভি, সাঁইথিয়া। রাজনগর থানার আবাদনগরে একটি আহত হনুমানের চিকিৎসার ব্যবস্থা করল স্থানীয় গ্রামবাসীরা। রাজনগর থানার আবাদনগরে একটি আহত হনুমানের চিকিৎসার ব্যবস্থা করল স্থানীয় গ্রামবাসীরা। শনিবার সকালে গ্রামের মধ্যে জখম ওই হনুমানটিকে যন্ত্রণায় কাতরাতে দেখে স্থানীয় লোকজন তাকে তুলে নিয়ে যায় গ্রামের দুর্গা মন্দিরে। শুধু তাই নয়, গ্রামবাসীরা তার চিকিৎসার জন্য ডেকে নিয়ে আসেন একজন পশু চিকিৎসককে।
পরে ওই চিকিৎসক জখম হনুমানটিকে দেখভালের পর গ্রামবাসীদের আশ্বস্ত করেন শীঘ্রই ভালো হয়ে যাবে বলে। তবে কিছুদিন যে তাকে সেবা শুশ্রূষার মধ্যে রাখতে হবে তাও জানান তিনি। এ সম্বন্ধে এক গ্রামবাসী সিদ্ধার্থ নাগ বলেন, তারাই প্রথম হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসেন গ্রামের মন্দিরে। হ্যাঁ, সকালে আমাদের গ্রামের লোক কিছু ওই পুকুর দিকে পেরিয়ে যাচ্ছিল, তারপর দেখেছি একটা ওই রাস্তার ধারে বান্দরটা পড়ে আছে। তারপর গ্রামের লোকজন মিলে সব বান্দরটাকে একটা জায়গায় রাখে। তারপর আমরা ফোন করে ডাক্তার ডাকি, ডাক্তার ট্রিটমেন্ট করে গেল এবং বলল যে সুস্থ হয়ে যাবে, বিকেলে আবার আসবো বলেছে। তো আমরা এই মাত্র ডাক্তারকে ফোন করলাম, বিকেলে আবার আসবে, তারপর দেখে যাক তারপর কি হচ্ছে দেখি। ভয় টিভি, রাজনগর। আসুন দেখে নিই 5ই এপ্রিলের গুরুত্ব। 5ই এপ্রিল 1880 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল শিবপুরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন হয়। 1908 সালের 5ই এপ্রিল বাবু জগজীবন রামের জন্ম হয়। লেখক রফিক জাকারিয়ার জন্ম হয় 5ই এপ্রিল 1920 খ্রিস্টাব্দে। 1944 সালের আজকের দিনই আজাদ হিন্দ ফৌজের অর্থভাণ্ডার সচল রাখার উদ্দেশ্যে সুভাষচন্দ্র রেঙ্গুনে আজাদ হিন্দ ফৌজের ন্যাশনাল ব্যাংক স্থাপন করেন। সাহিত্যিক লীলা মজুমদারের মৃত্যু হয় 2007 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল। কন্নড় সাহিত্যিক পূর্ণচন্দ্র তেজস্বীর মৃত্যু হয় 5ই এপ্রিল। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। শনিবার জেলা প্রশাসন ভবনে মনোনয়ন দাখিল করলেন জেলার 2 বাম প্রার্থী। বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন নিয়ে বিতর্ক ছড়ালো বোলপুর এলাকায়। পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু মোহাম্মদবাজারের আশিঙ্গায়। সিউড়ি বিই কলেজে প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ তৃতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে। সাঁইথিয়ার তুর্কিপাড়ায় আগুনে ভস্মীভূত খড়ের বাড়ি। রাজনগরের আবাদনগরে আহত হনুমানের চিকিৎসা করলেন গ্রামবাসীরা। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।